নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আগের ভিডিওয়ে আপনাদের দেখিয়েছিলাম মাই টাস্কে গিয়ে যে পেন্ডিং টাস্কগুলো আছে তার মধ্যে আধার ভেরিফিকেশন কিভাবে করবেন, ইনকমপ্লিট প্রোফাইল কিভাবে করবেন। আজকে যেটা দেখাবো সেটা হলো রিজেক্টেড প্রোফাইল। রিজেক্টেড প্রোফাইলে কোনো এসএইচজি নাম এলে সেটি কিভাবে ঠিক করবেন এবং এসএইচজিতে অ্যাপ্রুভ করাবেন। রিজেক্ট সাধারণত কোনো এসএইচজিকে করা হয় প্রথমত যদি কোনো এসএইচজির 6 জনের বেশি মেম্বার অ্যাপ্রুভ না হয় তাহলে রিজেক্ট করা হয়। এসবি অ্যাকাউন্ট নাম্বার যদি ভুল থাকে তাহলে সেই এসএইচজিটাকে রিজেক্ট করা হয়। সিসি অ্যাকাউন্ট নাম্বার যদি ভুল থাকে তাহলে এসএইচজিটাকে রিজেক্ট করা হয়। অফিস বিয়ারারে যদি তিনজন মেম্বারের মধ্যে যদি 2 জন মেম্বারের নাম না দেওয়া হয় তাহলেও এসএইচজি রিজেক্ট আসতে পারে। এবার আপনাদের দেখিয়ে দেব এসএইচজি রিজেক্ট এবং সেই এসএইচজির মেম্বার রিজেক্ট কীভাবে আপনারা ঠিক করবেন। সেটি করার জন্য আমাদের আগে মাই টাস্কে দেখে নিতে হবে কোন এসএইচজিটা আমাদের রিজেক্টে এসেছে। দেখে নিই, মাই টাস্কে ক্লিক করে নেব। মাই টাস্কে ক্লিক করার পর দেখুন আগের এই যে পেন্ডিং টাস্কের মধ্যে যে আছে আধার ভেরিফিকেশন এটা হয়ে গেছে, ইনকমপ্লিট প্রোফাইল এগুলো দেখিয়ে দিয়েছি। রিজেক্টেড প্রোফাইল যেটা আছে সেটা দেখাবো। এখানটায় ক্লিক করে নেব, রিজেক্টেড প্রোফাইলের এখানটায় তীর চিহ্নটা করে নিচ্ছি। ক্লিক করার পর দেখুন এখানে আমার অনেক এসএইচজি নাম আছে, বেশিরভাগ এসএইচজিগুলি আমাদের সমিতির এখানে, তাই এই সমিতির এসএইচজিগুলো এমনিতেই এসএইচজিগুলো এমনিতেই বিপিএম থেকে রিজেক্ট করা হয়েছে। এই এসএইচজিগুলো কিছুতেই ঠিক করব না। আমরা যেগুলো করব এনআরএলএমের কোনো এসএইচজি যদি ভুল থাকে সেটাকে আমরা ঠিক করব। দেখে নিই এখানের মধ্যে আমার আছে সারথী SGSY গ্রুপ, এটা হচ্ছে আমাদের এনআরএলএমের দল। এই এনআরএলএমের দলটা আমার রিজেক্ট এসেছে, সেই রিজেক্টটা কিভাবে সমাধান করব এবং আপলোড করব এবং অ্যাপ্রুভ করাবো সেটি করার জন্য আমাদের আপডেট প্রোফাইলে ক্লিক করে নেব। যে আপডেট প্রোফাইল অপশানে ক্লিক করে নিচ্ছি। ক্লিক করার পর দেখুন এখানে কী জন্য রিজেক্ট হয়েছে আপনারা এখান থেকে দেখতে পাবেন না, আপনাদের সেটাও দেখিয়ে দেবো। আগে দেখে নিন এখান থেকে যে দেখুন বেসিক ডিটেলস যেটা দিয়েছিলাম সেগুলো সব কিছু চলে গেছে। ব্যাঙ্ক ডিটেলসেও ক্রস এসেছে। আমরা রিফ্রেশ যেটা করেছিলাম কিন্তু রিফ্রেশ যেটা করার পরও এই ক্রস চিহ্নটা ঠিক হয়নি। এর কারণটা আমি দেখে নেব কী কারণে ব্যাঙ্কটাকে অ্যাপ্রুভ করা হয়নি, রিজেক্ট করা হয়েছে। এখানে আমি যেটা দেখতে পাচ্ছি ব্যাঙ্কটাকে রিজেক্ট করা হয়েছে, এই যে এসবি অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হয়েছে এটাকে রিজেক্ট করা হয়েছে। আর দেখে নিই এখানে সেভিং ডিটেলসে কী আছে। সেভিংস ডিটেলসে দেখি এখানে ঠিকঠাক আছে সব কিছু। মোড ডিটেলসটায় দেখে নেব। মোড ডিটেলসে দেখুন এসএইচজি রেজুলেশন কপিটা উড়ে গেছে। আর দেখুন এখানে এসএইচজি প্রাইমারি লাইভলিহুড নো প্রাইমারি লাইভলিহুড করা আছে। এটা আমাকে যা হোক একটা দিতেই হবে, যে কোনো একটা লাইভলিহুড দিয়ে দিতে হবে, যে কোনো একটা লাইভলিহুড দিয়ে আমাকে এটা সেভ করতে হবে, এটা করে নেবেন। আর দেখুন এখানে অফিস বিয়ারারটা দেখে নেব। অফিস বিয়ারারটা ঠিকই আছে, 3 জনের নাম আছে, এটা কোনো অসুবিধা নেই। এটা 2 জনের নাম থাকলেই হয়ে যেত, কিন্তু 1 জনের নাম থাকলে এটা আপলোড করা যেত না। এগুলো সব ঠিকই আছে, তার মানে এখানে যেটা ভুল আছে যার জন্য আমাদের রিজেক্ট হয়েছে দেখতে পাচ্ছি এই যে মোড ডিটেলসে এই যে নো প্রাইমারি লাইভলিহুড করা রয়েছে আর ব্যাঙ্ক অ্যাকাউন্টটা রিজেক্ট করা হয়েছে, সেই জন্যই এই প্রোফাইলটা রিজেক্ট এসেছে। এবার আপনারা কি করে বুঝবেন সারথী এসএইচজিটা কী কারণে রিজেক্ট হয়েছে সেটি বোঝার জন্য আমরা ব্যাকে চলে যাব। আমরা ব্যাকে চলে যাই। ব্যাকে আসার পর সারথী এসএইচজিটায় যাব। এই দেখুন সারথী এসএইচজিটা আছে। এই সারথী এসএইচজিটার এখানটায় দেখুন রিজেক্টেড দেখাচ্ছে, এই রিজেক্টেড অপশানটায় আমাদের ক্লিক করতে হবে, তবে বুঝতে পারবো কী কারণে এসএইচজিটা রিজেক্ট হয়েছে। ক্লিক করে নিই। দেখুন এখানে সারথী এসএইচজিটা কী কারণে রিজেক্ট হয়েছে, এখানে জেনারেলে আছে রং এন্ট্রি আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট দ্য অ্যাকাউন্ট নাম্বার ডাজ নট ম্যাচ দ্য অ্যাকাউন্ট নাম্বার অন দ্য পাসবুক, মানে পাসবুকের সঙ্গে এই অ্যাকাউন্ট নাম্বারটা ম্যাচ করেনি, সেই জন্য এটা রিজেক্ট এসেছে। আপনাদের যদি এইরকম আসে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট ভুল আসে তাহলে সেই ব্যাংকের অ্যাকাউন্টটা আপনারা ভালোভাবে নেবেন এবং বারবার চেক করবেন এবং চেক করার পর কোনটা সিসি কোনটা সেভিংস আগে ভালোভাবে বুঝবেন, তারপর সিসির জায়গায় সিসির অ্যাকাউন্ট নাম্বারটা অ্যাড করবেন এবং সেভিংসের জায়গায় সেভিংস অ্যাকাউন্ট নাম্বারটা
অ্যাড করবেন। আপনারা যদি সিসি অ্যাকাউন্ট দিয়ে অপশানে আর সেভিংস অ্যাকাউন্টের নাম্বারটা দেন তাহলে সেটা অ্যাপ্রুভ হবে না, বারবারই রিজেক্ট আসবে। তাই আপনারা এই দুটো জিনিস খেয়াল করবেন, সিসি আর সেভিংস এই দুটো নাম্বার বুঝে আপনারা দেবেন, কোনটা সিসির নাম্বার আর কোনটা সেভিংসের নাম্বার। এরপরে আমরা যেটা চলে যাব, ব্যাকে চলে যাব। ব্যাকে চলে যাচ্ছি, ব্যাকে যাওয়ার পর ব্যাকে চলে যাচ্ছি, আবার মাই টাস্কেই চলে যাব। মাই টাস্কে গেলাম, মাই টাস্কে যাওয়ার পর রিজেক্টেড প্রোফাইলে যাব। রিজেক্টেড প্রোফাইলে যাওয়ার পর দেখুন আপনাদের তো দেখালাম যে সারথি এসএইচজিটা, তাহলে আপনাদের এটা অ্যাকাউন্ট নাম্বারগুলো ঠিকঠাক করে ব্যাঙ্ক ডিটেলসগুলো, এই যে সেভিংস অ্যাকাউন্টটা এটা ঠিক করে নাম্বার বসাতে হবে। আবার এই সারথি এসএইচজিটা এডিটে যাবেন, এই যে এডিটে যাবেন, এডিটে গিয়ে অ্যাকাউন্ট নাম্বার এখানে ঠিক করে বসানো যাবে না, একটা কাজ করতে হবে আপনাদেরকে। এখানে যাওয়ার পর আপনাদের এই যে সিলেক্ট স্ট্যাটাস আছে, এটাকে যদি ভুল থাকে অ্যাকাউন্ট নাম্বারটা তাহলে আপনারা ইনঅ্যাক্টিভ করে দেবেন, দিয়ে সেভ করে নেবেন। দিয়ে আবার প্লাস বটনে গিয়ে ব্যাকে যাচ্ছি, ব্যাকে গিয়ে এই দেখুন এই প্লাস বটন থেকে সেটা অ্যাড করে নেবে। এই যে প্লাস বটনে গিয়ে আবার নতুন করে সব কিছু দিয়ে অ্যাকাউন্ট নাম্বারটা অ্যাড করে নেবেন, দিয়ে অ্যাপ্রুভের জন্য পাঠাবেন, তাহলেই ঠিক হয়ে যাবে সব কিছু। এবার ব্যাকে যাই, ব্যাকে যাওয়ার পর দেখি এই সারথি এসএইচজি, তো এসএইচজিটাকে তো আমাদের রিজেক্ট করা হয়েছে, কিন্তু আমাদের এই সারথি এসএইচজির কোনো মেম্বারকে রিজেক্ট করা হয়েছে কি দেখে নিই আগে আমরা। এখানে যাই, মাই টাস্কে গেলাম, রিজেক্টেড প্রোফাইলে গেলাম। দেখুন এখানে আমরা এসএইচজিতে ছিলাম বলে এসএইচজিগুলো দেখাচ্ছে। এরপর আমরা মেম্বারে যাব, মেম্বারে গেলাম, মেম্বারে যাওয়ার পর দেখুন এখানে আমার অনেক এসএইচজিরই মেম্বার এসেছে, দেখে নিই। এখানে দেখুন যে আমাদের সারথি এসএইচজির দেখুন কটা মেম্বার, 1 2 3 4 5 6, 6টা মেম্বারেরই আধার ভেরিফিকেশন ভুল আছে। সেই কারণে এক এসএইচজিটাকে রিজেক্ট করা হয়েছে, আর অ্যাকাউন্ট নাম্বারটা ভুল দেওয়া হয়েছে বলে এসবি অ্যাকাউন্ট নাম্বারটা, সেই জন্য রিজেক্ট করা হয়েছে। এরপর আমি দেখে নেব যে এই যে সারথির দলের যে প্রথম ব্যক্তিটি আছে এনার আপডেট প্রোফাইল করে যে কী এনার ভুল আছে সেই দেখে নিই। আপডেট প্রোফাইল করছি, দেখুন এখানে দেখুন ভেরিফাই আধারটা আর একবার ভেরিফাই করতে হবে। বেসিক ডিটেলসটা ঠিক আছে, ব্যাঙ্ক ডিটেলসও ঠিক আছে, এখানে কেওয়াইসি ঠিক আছে, এখানে সব কিছুই ঠিক আছে। কিসের জন্য এই ছবি সামন্ত রিজেক্ট এসেছে সেটি আমাদের দেখতে হবে। সেটি যাওয়ার জন্য আপনাদের আগের নিয়মেই যেতে হবে, ব্যাকে চলে যাব, এসএইচজিতে যেতে হবে। এখান থেকে ব্যাকে চলে যাই, ব্যাকে যাওয়ার পর এসএইচজিটায় যাব, সারথি এসএইচজিটা দেখুন ছবি সামন্ত, পাশে দেখুন লেখা আছে রিজেক্টেডের রিজনটা এখানে দেওয়া থাকবে। এখানটা ক্লিক করে নিই, ক্লিক করলে আপনারাও দেখতে পাবেন। দেখুন এখানে দেখাচ্ছে জেনারেল রং এন্ট্রি, আর কেওয়াইসি ইজ নট ভেরিফাইড। তার মানে এনার আধারে কোনো সমস্যা আছে। আধারে সমস্যা বলতে গেলে আপনাদের যেটা বোঝায় সেটা হচ্ছে আপনারা মেম্বারের কাছ থেকে আধার কার্ডটি নেবেন এবং আধার কার্ডের ডেট অফ বার্থটা দেবেন। ডেট অফ বার্থটা দেওয়ার পর নামটা ঠিকঠাক দেবেন, নামটা ঠিকঠাক দেওয়ার পর আপনাদের আধার নাম্বারটা চাইবে, সঠিক আধার নাম্বারটা আপনারা দেবেন এবং চেক বক্সে ক্লিক করে ভেরিফাই আধার করবেন, তাহলেই এই সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে। কিন্তু সঠিক আধার কার্ডটা দিতে হবে। সঠিক আধার কার্ড বলতে গেলে প্রথমে ধরুন কেউ একটা আধার কার্ড করেছিল, তারপর তিনি আপডেট করিয়ে চেঞ্জ করে নিয়েছেন। আপনারা কি করছেন, পুরনো আধার কার্ডটা দিয়ে সেই কাজটা করছেন। পুরনো আধার কার্ডটা দিয়ে সেই কাজটা করলে সেটা হবে না। বর্তমানে যে আধার কার্ডটা আছে সেই আধার কার্ডটা অনুযায়ী ডেট অফ বার্থ দিতে হবে, নাম দিতে হবে, দিয়ে আধার নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে, তবেই এটা হবে। এবার আমরা ব্যাকে চলে যাই, ব্যাকে চলে যাওয়ার পর দেখুন এখানে 3 ডটে ক্লিক করব, ছবি সামন্ত, ভেরিফাই আধার অপশানে ক্লিক করব। দেখুন এখানে 1/1/1972 আছে এনার আধার নাম্বার। দেখুন এইখানটা যখনই আমি একটা দেখিয়ে দিচ্ছি আপনাদের,
একটা ডেট অফ বার্থ দেবো যখন, দিয়ে ওকে করব, তখন দেখুন এখানে আমাকে চাইছে আধার নাম্বারটা দিতে বলছে। আপনারা এখানে আধার নাম্বারটা দিয়ে দেবেন। আধার নাম্বারটা আপনারা দিয়ে দেওয়ার পর এখানে যাবেন, যাওয়ার পর এই চেক বক্সে টিক করে ভেরিফাই আধার অপশানে ক্লিক করে নেবে। আমি যেহেতু আধার নাম্বারটা দিইনি, সঠিক দিইনি, তাই এখানে প্লিজ এন্টার ভ্যালিড আধার নাম্বার দেখাচ্ছে, এখানটা কেটে দিলাম। আপনারা এইভাবে করলেই আপনাদের হয়ে যাবে। দিয়ে বেসিক ডিটেলস যেগুলো এরকম অ্যাশ কালার হয়ে গেছে সেগুলোকে একবার করে কমপ্লিট করে নেবেন। কমপ্লিট করার পর প্রত্যেকটি প্রোফাইল সেভ করে নেবেন, ব্যাঙ্ক ডিটেলস সেভ করে নেবেন, অ্যাড্রেস সেভ করে নেবেন, KYC সেভ করে নেবেন, মোড ডিটেলস সেভ করে নেবেন, ইন্স্যুরেন্স সেভ করে সব কিছু সেভ করে যখন দেখবেন মেম্বার প্রোফাইলটা ইয়েলো হয়ে গেছে, প্রত্যেকটি যতগুলো রিজেক্ট মেম্বার আছে প্রত্যেকটি সেইভাবে করে আপনারা অ্যাপ্রুভের জন্য BPM-এ পাঠাবেন। এবং যদি আপনাদের তথ্য সব কিছু ঠিকঠাক থাকে তাহলে BPM-ও আপনাদের সেই SHG-টি অ্যাপ্রুভ করে দেবে এবং মেম্বারটিও অ্যাপ্রুভ করে দেবে। আর মাই টাস্ক থেকে আপনাদের এই নামগুলো চলে যাবে এবং এই SHG-র কাজগুলোও চলে যাবে আর মেম্বারের রিজেক্টের রিজনগুলোও চলে যাবে। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে দেবেন। ধন্যবাদ।